I'll be the last one left when the lights go out. হ্যালো এভরিওয়ান, আমি শুভ্রজিৎ। তো আজকে আমি একটা আপকামিং বলিউড সিনেমার ট্রেলার রিয়াকশন দেব। তো সেই সিনেমাটার নাম হচ্ছে ছাবা। ইয়েস, 4-5 দিন আগে সিনেমার ট্রেলার রিলিজ হয়ে গেছে। তো এই সিনেমার প্রডিউসার হচ্ছেন ম্যাডক ফিল্মস, ডিরেক্ট করছেন লক্ষ্মণ উটেকর। লক্ষ্মণ উটেকর অলরেডি 2-3টে মারাঠি ছবি তিনি ডিরেক্ট করেছেন, তাছাড়া 3টে হিন্দি ছবিও তিনি করেছেন, যেমন লুকাছুপি, জরা হটকে জরা বচকে, মিমি, এই ধরনের ছবির তিনি ডিরেক্টর। তো এই সময় ম্যাডক ফিল্মস তারা হচ্ছে সব থেকে বেশি প্রফিট করা প্রোডাকশন কোম্পানি ইন রিসেন্ট টাইমস। এখন ম্যাডক ফিল্মসের বাজার খুবই গরম বলিউডে। তারা যেই সিনেমা বানাচ্ছে সেই সিনেমায় কিন্তু এখন সোনাতে পরিণত হচ্ছে। এখন বলতে গেলে মাইডাস টাচ, এখন ম্যাডক ফিল্মসের হাতে মাইডাস টাচ রয়েছে। তারা যেই সিনেমায় হাত লাগাচ্ছে সেই সিনেমাটাই সোনায় পরিণত হচ্ছে। রিসেন্টলি স্ত্রী 2 500 কোটির উপর ডোমেস্টিক বক্স অফিসে বিজনেস করেছে। অ্যান্ড স্ত্রী 2 এর পরে এখন তাদের কিন্তু বাজার অনেক বেশি গরম হয়ে গেছে। এমনকি তাদের এখন রিসেন্টলি স্কাই ফোর্স এই ছবিটা রিলিজ হয়েছে, সেটা কিন্তু যথেষ্ট প্রশংসা পাচ্ছে। তো এবার ছাবা, এটা 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ইভে কিন্তু রিলিজ হচ্ছে। ভাবুন, প্রেম দিবসে যেদিন লোকেরা কিন্তু প্রেম সিনেমা রিলিজ করতে আর কি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন, ওই সময় কিন্তু এই প্যাট্রিয়টিক সিনেমাটা রিলিজ হচ্ছে। তো যাই হোক, এই সিনেমাতে আমরা লিড রোল ছত্রপতি সম্ভাজি মহারাজের রোলে দেখতে পাচ্ছি ভিকি কৌশলকে। তার স্ত্রীর রোলে এখানে রয়েছেন রশ্মিকা মন্দানা। অ্যান্ড औरंगजेबের রোলে এবার আমরা দেখতে পাচ্ছি অক্ষয় খান্নাকে। তো কাস্ট কিন্তু খুবই স্ট্রং আছে। তো ছাবার টিজারের আমি একবার রিয়াকশন দিয়েছিলাম, তো টিজারটা আমার দারুণ লেগেছিল। তো ট্রেলারও বলছি আমার দারুণ লেগেছে বস। আর এটা কিন্তু ছাবা বলে একটা নভেল আছে, ওই রাইটারটার নামটা এখন মনে পড়ছে না। তো সেই নভেলের উপরে কিন্তু বেস্ট, সেই নভেলেরই কিন্তু এটা সিনেমাতে অ্যাডাপ্টেশন হচ্ছে। তো এখানে সম্ভাজি মহারাজের আমরা ব্রেভারি, ভ্যালার, স্যাক্রিফাইস সেটা কিন্তু আমরা এই ছবিতে দেখতে পাচ্ছি। তার বীরত্ব, তার স্যাক্রিফাইস, তার সাহসিকতার পরিচয়, তার সাহসিকতা, এগুলো আমরা সিনেমাতে খুব ভালোভাবে দেখতেই পাবো। অ্যান্ড औरंगजेबের সঙ্গে তার যুদ্ধগুলো, সেটা নিয়ে কিন্তু এই গোটা সিনেমাটা হবে। তো এখানে ভিকি কৌশলকে খুব ভালো লাগছে। নো ডাউট ভিকি কৌশল এই সিনেমার জন্য খুব খেটেছে। ভিকি কৌশলকে দেখে বোঝা যাচ্ছে যে সে কিন্তু এই সিনেমার জন্য যথেষ্ট টাইম নিয়েছে। সে কিন্তু ছত্রপতি সম্ভাজি মহারাজের জীবন যেন সে বেঁচেছে। এই সিনেমা দিয়ে হি লিভড দ্য লাইফ অফ ছত্রপতি সম্ভাজি মহারাজ। শুধু সম্ভাজি মহারাজের সে রোলটা বা জাস্ট তৎক্ষণাৎ এমনি স্ক্রিপ্ট পড়ে প্লে করে দেয়নি, সে কিন্তু হি লিভড হিজ লাইফ। এই রোলটা করার জন্য কিন্তু সে অনেক খেটেছে। সে হি গট ইনটু দ্য স্কিন অফ দিস ক্যারেক্টার, বলে না, এই ক্যারেক্টারটাকে সে পুরো নিজে একদম সে নিজে একদম ওই ক্যারেক্টার একদম পরিণত হয়ে গেছে। অনেক সময় কি হয় যে দারুণ অ্যাক্টার্সরা একটা ক্যারেক্টার প্লে করতে গিয়ে সে পুরো ক্যারেক্টারটাই হয়ে যায়, যেন মনে হচ্ছে যেন সেই ক্যারেক্টার আর ওই অ্যাক্টরের মধ্যে যেন কোনো তফাৎ নেই। এমনটা মনে হচ্ছে ভিকি কৌশলকে দেখে। দারুণ পারফরমেন্স তার কিন্তু ট্রেলারে লাগছে। অ্যান্ড আমি শিওর যে গোটা সিনেমাতে তার পারফরমেন্স কিন্তু দারুণ হবে। ওয়ান অফ দ্য বেস্ট পারফরমেন্সেস হিসেবে কিন্তু এটা কাউন্ট হবে। যেখানে আমরা অক্ষয় কুমারের মতন একটা অ্যাক্টরকে দেখি যে পৃথ্বীরাজে রোলটা জাস্ট স্ক্রিপ্ট পড়ে কোনো মতে করে দিল, তার রোলে কোনো ডেপথ, তার অ্যাক্টিং এ সে ডেপথটা বোঝাই যায় না। কিন্তু ভিকি কৌশলের অ্যাক্টিং এ সে ডেপথটা পরিষ্কার বোঝা যাচ্ছে। আর তাছাড়া তাকে কিন্তু এবারে ফেস করছে অক্ষয় খান্নার মতন একজন অভিনেতা। অ্যান্ড অক্ষয় খান্নাকে আমরা জানি সে কিরকম ধরনের অভিনেতা, দারুণ অভিনেতা বস। তো এবার এটা দেখার যে এখানে অক্ষয় খান্নার ক্যারেক্টারটা কতটা স্ট্রং, বিকজ औरंगजेब কিন্তু খুবই স্ট্রং অপোনেন্ট ছিল। অ্যান্ড औरंगजेबকে কিন্তু ওই মারাঠা এম্পায়ার বিশাল ভুগিয়েছে। মারাঠা এম্পায়ারের শিবাজি আর শিবাজির ছেলে সম্ভাজি, তারা দুজন মিলে কিন্তু औरंगजेबকে কিন্তু অনেকটাই শেষ করে দিয়েছিল। औरंगजेबের মুঘল সালতানাতটা শেষ হওয়ার পিছনে কিন্তু মারাঠা এম্পায়ারের একটা বিশাল বড় রোল আছে। মারাঠা সাম্রাজ্যকে শেষ করার জন্য औरंगजेब কিন্তু তার সারাটা জীবন সে সব কিছু লাগিয়ে দিয়েছিল। সে একবার সে ডেক্কানে
সে মানে ডেক্কানে সে এলো, সে আর কিন্তু দিল্লিতে ফিরলো না। দিল্লি থেকে সে ডেক্কানে এসে সেখানেই সে মানে অনেক বছর ধরে রয়ে গেল যে মারাঠা সাম্রাজ্যকে সে শেষ করেই তবে দিল্লিতে ফিরবে। অ্যান্ড ট্রেলারে কিন্তু একটা সিনে কিন্তু অক্ষয় খান্না সেরকম ডায়লগটাও দিচ্ছে যে যতক্ষণ না সে মারাঠা সাম্রাজ্যকে শেষ করছে, যতক্ষণ না সে সম্ভাজিকে শেষ করছে, মারাঠা সাম্রাজ্যকে যতক্ষণ না সে শেষ করবে ততক্ষণ সে দিল্লিতে ফিরবে না। আর সে কিন্তু আজীবন দিল্লিতে ফেরেনি। অ্যান্ড সেটা কিন্তু একটা বিশাল বড় কারণ হয়ে উঠেছিল এই এই মুঘল সালতানাত শেষ হওয়ার পিছনে। তো ছত্রপতি সম্ভাজি মহারাজ সে কিন্তু নিজের বাবা ছত্রপতি শিবাজি মহারাজের থেকেও কিন্তু বিশাল বড় বীর, বিশাল সাহসী একজন মানুষ, মানে তার থেকেও বড় যোদ্ধা, তার থেকেও বড় রাজা, এমনকি তার থেকেও বড় সাহসী আর বড় মানে কি বলবো মানে ভেরি ডেঞ্জারাস আগেনস্ট মুঘলসকে কিন্তু সম্ভাজি মহারাজ বেশি ভুগিয়েছেন শিবাজির থেকেও। তবে একটা জিনিস কিন্তু মানতে হবে যে ছত্রপতি শিবাজি মহারাজকে তার ছেলে সম্ভাজি মহারাজের থেকেও বেশি সেলিব্রেট করা হয়। মানে ছত্রপতি শিবাজি মহারাজকে মানে তার ছেলে ছত্রপতি সম্ভাজি মহারাজের থেকেও বেশি গ্লোরিফাই করা হয়। কোথাও না কোথাও আমার মনে হয় যে ছত্রপতি সম্ভাজি মহারাজ কিন্তু অনেকটা মানে কি বলবো আন্ডাররেটেড, মানে কোথাও না কোথাও তিনি ওভারশ্যাডোড হয়ে যান। কিন্তু ছত্রপতি সম্ভাজি মহারাজ তিনি কিন্তু আরো বড় যোদ্ধা ছিলেন, আরো বড় বীর ছিলেন, আরো বেশি সাহসী ছিলেন। মানে ছত্রপতি শিবাজি মহারাজের থেকেও কিন্তু তিনি বড় রাজা, মানে আমার তো এইটুকুন জানা আছে। তবে হ্যাঁ, ছত্রপতি সম্ভাজি মহারাজকে নিয়ে কাজ হয়েছে, কিন্তু সেটা সব মারাঠি ইন্ডাস্ট্রিতেই কাজ হয়েছে, মারাঠি সিনেমা প্রচুর হয়েছে। কিন্তু ছত্রপতি শিবাজি মহারাজকে নিয়ে কাজটা বেশি হয়েছে বিকজ ওনার ক্যারেক্টারকে হিস্ট্রিতে বেশি গ্লোরিফাই করা হয়। তবে আমি মনে করি যে ছত্রপতি সম্ভাজি মহারাজকে বেশি গ্লোরিফাই করা উচিত, বা ছত্রপতি শিবাজি মহারাজের মতন যদি সম্ভাজি মহারাজকে সমান সমান গ্লোরিফাইও করা হয় আমার তাতে কোনো আপত্তি নেই। কিন্তু হ্যাঁ, তিনি যে মানে আন্ডাররেটেড সেটা আমার কোথাও না কোথাও একটু খারাপ লাগে। তো যাই হোক, ভিকি কৌশলকে এরকম একটা রোল প্লে করতে দেখে দারুণ লাগছে। এবার রশ্মিকা মন্দানাকে দেখা যাক তিনি কিরকম পারফরমেন্স দিয়ে থাকেন। অ্যান্ড অনেকটা কিন্তু ডিপেন্ড করছে এবার অক্ষয় খান্নার ক্যারেক্টারের উপরে। তার ক্যারেক্টার যদি স্ট্রং থাকে সিনেমা কিন্তু ব্যাপক জমবে বস। টিজার জমেছে, ট্রেলারটাও ব্যাপক জমেছে। এই সিনেমাতে কিন্তু প্রচুর অ্যাক্টার্স অ্যাক্ট্রেসেস রয়েছে। এখানে আশুতোষ রানা রয়েছে, এখানে ডায়না পেন্টিকে আমরা দেখতে পাচ্ছি অক্ষয় খান্না মানে অরঙ্গজেবের মেয়ে হিসেবে। তাছাড়া আরো অনেক অভিনেতা অভিনেত্রী কিন্তু এই সিনেমাতে মজুদ আছে। তো এই সময় কিন্তু ম্যাডক ফিল্মসে কিন্তু বাজার খুবই গরম। অ্যান্ড লক্ষ্মণ উটেকর সে কিন্তু অলরেডি খুব ভালো একজন ডিরেক্টর, বলিউডে কিন্তু অলরেডি তিনি নিজের পা জমিয়ে আছেন ভালোভাবে। তার লুকাছুপি, যারা হটকে যারা বচকে, এমনকি মিমি, এই তিনটে সিনেমা কিন্তু তিনি দারুণ মানে কাজ করছেন। এই তিনটে কিন্তু তার দারুণ সিনেমা। এই তিনটে কিন্তু বক্স অফিসে সাকসেসও পেয়েছে, প্লাস ক্রিটিক্সের দারুণ লেগেছে। তো এই সিনেমাটা আমার থেকে মনে হচ্ছে এটা কিন্তু একটা খুব ভালো সিনেমা হতে চলেছে। তবে হ্যাঁ, এটা রিলিজ ডেটটা হচ্ছে খুবই ইন্টারেস্টিং, মানে প্রেম দিবসে, মানে 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডেতে এই সিনেমাটা রিলিজ হচ্ছে। তো দেখা যাক এই সিনেমাটা বক্স অফিসে কিরকম পারফর্ম করে। আমার তো খুব আশা আছে এই সিনেমাটা নিয়ে। আপনাদের সবার মতন আমারও এই সিনেমাটা নিয়ে যথেষ্ট আশা রয়েছে। তো আপনাদের এই ছাওয়া নিয়ে আপনাদের কি মতামত? আর এমনকি ছত্রপতি সম্ভাজি মহারাজ তিনি কি আদৌ আন্ডাররেটেড কি না সেটা নিয়ে আপনাদের কি মনে হয় সেটা আমাকে অনেস্টলি কমেন্ট সেকশনে জানান। তো আজকের দিনের মতন আমি এখানেই বিদায় নিলাম। চোখ রাখুন পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, যাওয়ার আগে আমার ভিডিওটা অবশ্যই লাইক করুন, বেশি বেশি করে আমার ভিডিওটি শেয়ার করে দেবেন। আর হ্যাঁ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের দিনের মতন ধন্যবাদ।